কয়েকটি জরুরি বিষয় বারবারই আমরা বলে যাচ্ছি, কারণ বিষয়গুলো আসলে এখন না করলে আপনারা যখন করবেন এটা শৃঙ্খলার অবনতি হবে এবং আমাদেরকে শাস্তিমূলক ব্যবস্থায় যেতে হবে। প্রথমত রাস্তায় অবশ্যই আপনারা ফাঁকা রাখবেন, রাস্তা মানুষের জন্য, চলাচলের জন্য, রাস্তায় কোনো বাজার বসানোর জন্য। আপনি বলছেন, আমি বলছি, সবাই বোঝা উচিত। তখন আপনাদের কোনো অস্থির পরিস্থিতিতে আপনারা যদি রাস্তার মধ্যে সবকিছু ট্রাক আনলোড করেন, ট্রাক থেকে বা লোডিং করেন এবং ট্রাকটাকে রাস্তার মাঝখানে রেখে দেন, তাহলে মানুষ যাতায়াত করতে পারবে। আপনাদের ব্যবসা যেমন করতে হবে, তেমনি ঈদ যাত্রায় মানুষজন আসবে তাদের বাড়িতে যাওয়ার জন্য। তারা যদি ঘন্টার পর ঘন্টা আপনাদের এই কারণে ভোগান্তির শিকার হয়, এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকেও ভালো না, ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকেও ভালো না, কোনো পরিবেশ হয়। তো পরিবেশটাকে ভালো রাখার জন্য আমরা বারবার আপনাদেরকে তাগিদ দিচ্ছি। স্কুল মাঠে আপনারা জায়গার অভাবে অনেক সময় স্কুল মাঠে চলে যাচ্ছে, এখানে বিধিমালায় সম্পূর্ণ নিষেধ করা আছে। স্কুল, বিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এগুলোর মাঠ আপনারা ব্যবহার করবেন না। এবং আপনাদের কার্যক্রম শেষে আবার আপনাদের এই যেখানে আয়োজন করছেন এই পশুর হাটটি, সেই জায়গাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবেন, যেটা আমরা অনেক সময় ব্যত্যয় করি, যে কাজ শেষ মানে চলে গেলাম, কিন্তু পরিষ্কার যে করে যেতে হবে এটা আমাদের মাথায় থাকে। আর আবার এখানে তাকে দিচ্ছি যে অবশ্যই আপনাকে পরিষ্কার করে যেতে হবে আপনাদের নিজস্ব লোক দ্বারা। যদি তা না করেন, আপনাদের জামানতের টাকা আমরা সেই কাজে ব্যবহার করবো, বাজেয়াপ্ত করার পর। এবং টোল যে নিবেন আপনারা, টোলটা সরকার নির্ধারিত টোল রেট আকারে হতে হবে, সেটা আপনাদের কাছে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে। সেই টোল রেটটা দৃশ্যমান জায়গায় লাগাবেন, যারা মানুষ দেখতে পারে এবং সেই অনুযায়ী আপনাদেরকে টোল দিতে পারে। যারা বিজয়ী হয়েছে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তবে বিজয়ী মানেই বিজয়ী না, এখানে আপনাদের যে পে অর্ডার করেছেন সেই পে অর্ডার যদি আমরা ঠিক মতো বোঝে না পাই, অর্থাৎ এটা সরকারের ফান্ড, সরকারের টাকায় সরকারের কোষাগারে জমা হবে, যদি সেটা ব্যত্যয় হয়, বাউন্স হয় বা ডিজনার হয় ব্যাংক থেকে, তাহলে কিন্তু আপনারা সেই বিজয়ী থাকবেন না। তো এটা আপনাদের সতর্কতামূলক বলে যাচ্ছে যে যদি কোনোভাবে পে অর্ডার ডিজনার হয় বা বাউন্স হয়, আমরা কিন্তু আইনগত ব্যবস্থাও নিব। আপনারা যে বিজয়ী হয়েছেন সেই বিষয়টাও আমরা এক্সপান্স করবো বা বাতিল করবো। পরবর্তীতে দ্বিতীয় যে ব্যক্তি আছেন, যদি যোগ্য হয়ে থাকেন, তাকে আমরা বাছাই করব। আমি সবার কাছে সহযোগিতা আশা করছি। এই যে পবিত্র দায়িত্ব এই পশুর হাট চালানো, কারণ আপনাদের এই হাট থেকে যে পশু কিনে নিয়ে যাবে সেটা পবিত্র ঈদুল আজহায় কোরবানি হিসেবে মানুষ ব্যবহার করবে বা কাজে লাগাবে। তো এই পবিত্রতা আপনারা রক্ষা করবেন। আপনারা এমনভাবে বাজার চালাবেন যে আমাদেরকে যেন প্রশাসনিক ব্যবস্থা নিতে না হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পরিজনের পরিবেশ যেন সুন্দর থাকে। পরিজনের পরিবেশ সুন্দর থাকলে আমাদেরকে কোনো আইনগত ব্যবস্থা যেতে হয় না। আর এটার প্রভাবটা জেলা পর্যায়ে আমরা সুনাম পাই। আমরা যখন বিভিন্ন মিটিং এ যাই, যখন পরিজনের সুনাম শুনি, আমাদের ভালো লাগে, যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি যে হ্যাঁ, পরিজনের পারফরমেন্সটা ভালো ছিল। আমরা আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা চাই। পশুর হাট নিয়ে অবান্তর কোনো বিষয়, অযথা কোনো ঝামেলা আমরা চাচ্ছি না। আমরা চাই আপনাদের যে সহযোগিতা করার জন্য, আবার একই রকম ভাবে আমরাও আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। আমরা আপনাদের পাশেই আছি সবসময়, পরিজনের সবার জন্য আমরা আছি। সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমাদের ওয়েট করেছেন এবং আমাদের কথা শুনেছেন। সবাইকে অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সভা শেষ করছি। আমি আমার পক্ষ থেকে আমার পুলিশ প্রশাসন তথা পুলিশবাসীর পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি স্যারকে। পাশাপাশি ইজারাদার এই যে উচ্চমুখ জেলার আমাদের সম্মানিত ইউনূস স্যার, প্রেসিডেন্ট স্যার আছেন এবং আমাদের প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আছেন এবং উচ্চমুখ জেলা নামগণ্য যারা এই আজকের ইজারা পেয়েছেন, সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার আইন শৃঙ্খলার বিষয়ে আমার কিছু বিষয় আপনাদেরকে বলতে হয়। আমি আশা করবো ইতিপূর্বে আপনারা এই বিষয়গুলো অবগত আছেন, তারপরেও আমাদেরকে বিষয়গুলো আমাদের জেলা পর্যায়ে সহ উপজেলা পর্যায়ে যেসব কন্ডিশন আছে এই পরিশ্রম যে গরুর বাজার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে সমাপ্ত করবেন, এই বিষয়গুলো একটু আপনারা, আমার মনে হয় যে আমাদের কন্ডিশনের যে কয়েকটা পেপারে যে কয়েকটা কন্ডিশন আছে এগুলো আপনারা অবগত আছেন, তারপর আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, আপনারা সবাই বিষয়গুলো নলেজে নেবেন। আর অতিরিক্ত আমার যে বিষয়গুলো আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ সহ আমাদের থানা কর্তৃপক্ষের যেসব সিদ্ধান্তগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে শর্তগুলি, ইজারা বিজ্ঞপ্তির সকল শর্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে।
কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসার মাঠে হাট বসানো যাবে না। সড়ক, আঞ্চলিক মহাসড়কে হাট বসানো যাবে না। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে কোনোভাবেই পশু যানবাহনের উঠানামা বা নামানো যাবে না। জাল নোট শনাক্তকরণের লক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদের জন্য বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তা প্রদান সহ আলাদা বুথ স্থাপন করতে হবে। গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাণী সম্পদ বিভাগের কর্মচারীদের জন্য আলাদা বুথ স্থাপন করতে হবে। পশুর হাটে ইজারাদার কর্তৃক কাঁচা লবণ বিক্রির বিষয়ে কাঁচা লবণ বিক্রয়ের বিষয়টি নিশ্চিত করতে হবে। পশুর হাট ব্যতীত কোনো খামার হতে বিক্রিত পশুর ক্রেতা হতে টোল আদায় করা যাবে না। হাটে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নির্ধারিত মাসুলের অতিরিক্ত মাসুল আদায় করা যাবে না। মাসুল আদায়ের ছাড় দৃশ্যমান স্থানে টানাতে হবে। হাট নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অন্যথায় জামানত ব্যবস্থা করা হবে। সর্বশেষ কথা তো মনে হয় শুনছেন, হাট নিজ অর্থাৎ হাট সমস্ত হাটের পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের নিজ দায়িত্ব করতে হবে, অন্যথায় আপনাদের যে জামানত রাখবেন জামানত বাজেটতে হবে। এখন আমি সার্বিকভাবে আপনাদেরকে সকলকে জানিয়ে দিচ্ছি, আপনারা এটা জানেন, এটা ঈদুল আজহার যে অনুষ্ঠান, এই ঈদুল আজহা উপলক্ষে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক গরু আসা যাওয়া করবে। এই গরু আসা যাওয়ার মধ্যে অনেক সময় আমাদের দেখা গেছে যে একজনের গরুর গাড়ি আরো মানে দেখা গেছে বাজারে জোরপূর্বক নেওয়ার জন্য একটা জোর তৎপরতা চালায়। এই ধরনের অপতৎপরতা যাতে কেউ না চালায় এবং কেউ যদি এই ধরনের অপতৎপরতা চালালে বিষয়টা আমাদেরকে এবং উপজেলা প্রশাসনকে অবগত করবেন এই আশা করছি। পাশাপাশি আপনারা একটু সচেতন থাকবেন যে প্রতি বছর ঈদের আগে আমাদের অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে দেখা গেছে গাড়ি আসে। এই গাড়িগুলো দেখা গেছে যে অনেক সময় চিন্তায় হয়ে যায়, পুরো গাড়ি চিন্তায় বা ডাকাতি হয়ে যায়। আমরা আশা করব আপনারা পরিচঞ্চলের এই সুশৃঙ্খল মানুষ আমাদেরকে এই বিষয়গুলো অন্তত সহায়তা করবেন, যাতে করে গরুর চুরি অথবা চিন্তার মতো ঘটনা না হয়। সেজন্য আপনারা এই কিছুদিন, অর্থাৎ আমাদের আর বেশি দিন নাই, এই 5-7 দিন আমাদের সবাই একটু সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে একটু কোনো এই ধরনের ইনফরমেশন বা তথ্য বা কেউ কোনো অপতৎপরতা চালাচ্ছে এরকম কোনো তথ্য থাকলে আপনারা আমাকে পূর্বেই অবগত করবেন। বিশেষ করে আমাদের এখানে যারা আছেন, যারা বাজার ইজারা দিবেন, আপনাদের কাছে দেখা গেছে রংপুর থেকেও একটা গাড়ি আসতে পারে গরু নিয়ে। এই রংপুরের ব্যবসায়ী আপনার এই দূর দূরান্তে এসে গরু বিক্রি করবে, সে নির্বিঘ্নে যাতে তার গরুগুলো স্বাচ্ছন্দ্যে বিক্রি করতে পারে। অন্যায়ভাবে তাদের কাছ থেকে টোল আদায় করবেন না, অন্যায়ভাবে তাদেরকে মানসিক টর্চার করবেন না, এবং তাদের গরু বিক্রির পর যাতে তারা নির্বিঘ্নে টাকাগুলো নিয়ে যেতে পারে। আপনারা এই বাজার ইজারাদার যারা আছেন তারা এই ব্যবস্থা করবেন। যদি কোনো ধরনের আপনাদের দেখা গেছে ভয়ভীতি বা অন্য কেউ কোনো ধরনের আপনাদেরকে হুমকি দিচ্ছে বা যারা গরু বিক্রি করছে তাদের টাকা ছিনিয়ে নেওয়ার ছিনতাইকারী গ্রুপ আশেপাশে তৎপর আছে, এরকম এই ধরনের কোনো আপনাদের কাছে যদি কোনো সংবাদ আসে বা আপনারা কাউকে সন্দেহ করেন, বিষয়গুলো গোপনে আমাকে ইনফরমেশন দিবেন। আমি সার্বক্ষণিক আপনাদের পাশে আছি। আমাদের উপজেলা প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, আনসার বিজিবি আছে। তারপরে প্রত্যেকের নিজ নিজ বাজারে নিজস্ব ভলান্টিয়ার দ্বারা নিরাপত্তা নিশ্চিত করবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ কোন গরুটা কোন দিকে রাখবে, কোন দিক দিয়ে বের হবে, কিভাবে সুশৃঙ্খলভাবে বাজারের পরিবেশটা সুন্দর থাকবে, এই বিষয়গুলো আপনারা নিশ্চিত করবেন। সর্বশেষ আমরা আপনাদের এই যারা বাজারগুলো যারা নিচ্ছেন, আপনাদের সার্বিক সফলতা এবং সুশৃঙ্খল ও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।